আজকে আমরা আমাদের ছাদে রান্না করার জন্য চলে এসেছি। এই যে দেখুন কত কিছু জমে গেছে পোড়ানোর জন্য, কিন্তু চুলায় রান্না না করার জন্য এগুলো পোড়ানোই হচ্ছে না। আজকে রান্না করা হবে ডিম, হাঁসের মাংস আর পোলাও। আজকে আমাদের বাসায় আমার নানু এসেছে আর আসার সময় একটা হাঁসও নিয়ে এসেছিল। এই যে রান্না করার জন্য এক এক করে সব জিনিস উপরে নিয়ে আসা হলো। এটাই হলো হাঁসের মাংস। আর আজকে রান্না করবে আমার নানু। আর মামা মামিও আজকে আমাদের বাসায় আসবে। ও এই যে সব জিনিসই উপরে নিয়ে আসা হয়ে গেছে, এবার শুধু রান্না করবে। আম্মু এখানে রসুন কাটতেছিল আর নানু ওখানে ডিম সিদ্ধ করতেছিল। আপনারা হয়তো সবাই জানেনই যে চুলায় রান্না করার স্বাদ আলাদা একদমই, কিন্তু আমরা কিছুদিন হলো চুলায় রান্না করা আর খেতে পারছি না, গ্যাসেই রান্না করে খেতে হচ্ছে। এর মধ্যে আব্বু আমাদের জন্য বড়ি নিয়ে আসলো, কিন্তু আমি আবার টক বড়ি খেতে পারি না। আমি এক কামড় দিয়েই আম্মুকে দিয়ে দিলাম, কারণ আমার আম্মু আর ভাই টক খেতে অনেক পছন্দ করে। তো আম্মু এইদিকে পেঁয়াজ কাটতেছিল আর ডিম সেদ্ধ করাও হয়ে গেছে। এবার নানু হাঁসের মাংসটাও রান্না করে নিবে। রসুন, পেঁয়াজ আর এখানে তো আম্মু অনেকগুলো পেঁয়াজ আর রসুন কেটে ফেলেছে। আসলে আমাদের মাটির চুলা থাকার পরেও, আর আমরা যেহেতু মাটির চুলাই খাই, তারপরেও কিছুদিন কেন যে মাটির চুলায় রান্না করে খেতে পারছি না সেটাই আপনাদের সাথে এখন বলবো। এর বাসাতে মাটির চুলায় রান্না করার জন্য ঘরের ভিতরে কোনো ব্যবস্থা করা নেই। আর আমাদের নিচতলায় যে দুইটা রুম বাকি ছিল সেই দুইটা রুমে কাজ করা হচ্ছে। আগে যে দুইটা রুম বাকি ছিল আম্মু আগে ওখানেই মাটির চুলায় রান্না করতো, কিন্তু এখন ওখানে কাজ হওয়াতে এখন আর মাটির চুলায় রান্না করা হয় না। এখন আমাদের নিচতলা কমপ্লিট করা হবে, আর তাই জন্য আমরা কিছুদিন হলো গ্যাসে রান্না করে খাচ্ছি। আর আজকে নানু আসাতে দুইজনে মিলে জিনিসপত্র সব ছাদের উপরে নিয়ে এসে রান্না করা শুরু করে দিল। ব্যাপারটা কিন্তু অনেক ভালোই লাগতেছিল আমাদের সবার কাছেই। আর মাটির চুলার রান্নার স্বাদ যেহেতু আলাদাই, আর আমাদের বাসায় যেহেতু আজকে মানুষ আসবে, এই জন্যই হয়তো আমার আম্মু আর নানু উপরে মাটির চুলায় রান্না করার জন্য চলে আসলো। নানু আজকে যেভাবে রান্না করতেছে আমি হয়তো এরকম ভাবে রান্না করা আগে দেখিনি, কিন্তু খেতে ভালো হয়েছিল। এই তো মাংসটা দিয়ে দিল চুলার উপরে। এবার আমরা সবাই ছাদে ছিলাম, কেউই নিচে ছিল না। আমিও একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি যখন অন্যের ভিডিও দেখি তখন আমার যেন গ্রাম্য পরিবেশটাই দেখতে বেশি ভালো লাগে ভিডিওতে। আপনাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমি ভিডিও করার জন্য আগুনটা একটু বাইরে বের করেছিলাম। আর আমি তো নতুন, তারপরেও চেষ্টা করি ভালো ভালো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর আপনারাও আমার পাশে থাকবেন। তো এই যে এইদিকে রান্না হচ্ছিল, আর এখন সিদ্ধ করা ডিমের খোসাও ছাড়িয়ে ফেললো নানু। এটা বরাবরই আমিই করি, কিন্তু ভিডিও করার জন্য আর অন্যদিকে কি খেয়াল ছিল আমার, যার জন্য আজকে আর করতে পারলাম না। দেখতে দেখতে মনে পড়ে গেল যে আমার তো এখনো ঘর ঝাড়ু দেওয়া বাকি, এখনো গোছল করা বাকি, তাই জন্য আমি গোছল করতে চলে গেলাম। আর এই যে রান্না করাও হয়ে গেছে, এই যে ডিম রান্না করা, আজকে ডিমটাও আমার নানুই রান্না করেছে। আর এইটা হলো আমার আম্মুর হাতের প্রিয় পোলাও। আমার প্রিয়, আমার আম্মুর হাতে রান্না করা পোলাও আমার খেতে অনেক ভালো লাগে। আর এখানে ছিল হচ্ছে হাঁসের মাংস। সবাই গোছল করে এসেই খেতে বসবে। আর হ্যাঁ, আজকে তো পবিত্র জুম্মার দিন, সবাই নামাজ পড়ে তারপরে খেতে বসবে, আর আমিও নামাজ পড়ে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।